আজকে একটি ভিডিও আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। আমি চন্দননগরে গেছিলাম আমার নিজের বাড়িতে। তো 24 ঘন্টা আমি আমার নিজের বাড়িতে থেকেছি, তার মধ্যে 6 ঘন্টা আমি আমার দোকান আমি ডেলিভারির কাজ করেছি। চন্দননগরে ডেলিভারি আসে এবং রাত্রিবেলা ভোর 3:20-তে আমি উঠে পড়েছি এবং ভোরবেলায় একটুখানি কফি খেয়ে আবার কাজের জন্যে কলকাতার দিকে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমার নতুন সেট আপ ব্লগের নতুন হেলমেট সব কিছু। চন্দননগরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তখন বাজে 3:45, 3:45 এখান থেকে বেরিয়ে আমি আমার বাড়ির রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি। কিন্তু এইসব রাস্তাগুলো অনেক দিন আগে কাজ হয়েছে, সেগুলো এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না। এই জগদ্ধাত্রী পুজো এসেছে, এই সময় হয়তো কিছু রাস্তা ঠিক হবে, বাকি রাস্তাগুলো আমি বলতে পারবো না। কিন্তু পাদ্রিপাড়া এবং বেসুহাটা, জিটি রোড, এই রাস্তাগুলো ঠিক হয়ে গেছে, কারণ এখানে বড় বড় ঠাকুর হয়। জগদ্ধাত্রী ঠাকুর যদি ঠিক করে না হয়, তাহলে এখানে অনেক রকমের বাধা বিপত্তি দ্বন্দ্ব সব কিছু আছে। ভদ্রেশ্বর থেকে চুঁচুড়া স্টেশন এখন শুধু বাঁশ আর বাঁশ। আগে মাটি খুঁড়ে বাঁশ পোঁতা হতো, এখন যেহেতু ঢালাই করে দিয়েছে, এখন বাঁশগুলো ফলস বাঁধা আছে। সমস্ত কিছু এমনভাবে ফলসভাবে বেঁধে রাখা হয়েছে, সে আপনাদেরকে তুলে ধরছে। এবং হোর্ডিংও লেগে গেছে প্রচুর জায়গায়, প্রচুর হোর্ডিং, প্রচুর বাঁশ, কিছু জায়গায় লাইট, সেই লাইটগুলো এখনও কারুকার্য করা হয়নি, জ্বালানো হয়নি। কিন্তু লাইট এবছরে অসাধারণ একটা লাইট দেখতে পাওয়া যাবে চন্দননগরের মধ্যে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মশারির জালের মতো বাইরে দিকে মশারি এবং তার মাঝখান দিয়ে থাকবে লাইট। এইভাবে এবছরে জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে এবং 19 তারিখ থেকে 1 তারিখ অবধি গোটা 7 দিন জগদ্ধাত্রী পুজো হবে। আলপনা দেওয়া হয়ে গেছে, সমস্ত রাস্তার কাজ চলছে। কত তাড়াতাড়ি কাজ শেষ হবে সেটা বলতে পারবো না। রাস্তার ওপর বাজি ফাটাচ্ছে, সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এবছরে ভদ্রেশ্বর থেকে তলা থেকে শুরু করে তালডাঙ্গা মোড় অবধি অনেক ভালো ভালো প্যান্ডেল হবে, তা আপনারা সোশ্যাল মিডিয়া দ্বারা দেখতে পাবেন। আমার একটু ছোট্ট ব্লগ, এটা রাস্তাঘাট নেগেটিভ এবং খারাপ ভালো সব কিছু নিয়ে একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরলাম। ভদ্রেশ্বর চাপদানি বেরোচ্ছি, সেখানে প্রচুর প্যান্ডেল, চাপদানের একটা পুজো আছে, সেখানে ভালো মন্দ সব কিছুই আছে। কালী পুজো হয়েছে, কালী পুজো লাগিয়েছে, নতুন নতুন কোম্পানি, নতুন নতুন স্টোর, নতুন নতুন সব কিছু হয়েছে জিটি রোডের ওপর। সেটা শ্রীরামপুর থেকে কোন্নগরে এমন এমন কিছু রাস্তা আছে, যেই রাস্তাগুলো একদম বোঝা যাচ্ছে না রাত্রিবেলায় জিটি রোডের মধ্যে এত গর্ত হয়ে আছে। সেগুলো যে কোনো সময় যেরকমভাবে হোক, খারাপ ভালো সব কিছুই হতে পারে। তো জিটি রোড দিয়ে অনেক সময় লেগেছে। আজকে আসতে আমি ব্লগ করতে করতে এসেছি। বৈদ্যবাটী চৌমাথায় যখন পেরোই, তখন সেখানে লেখা থাকে দক্ষিণেশ্বর 16 কিলোমিটার, বাকিগুলো ওখানেই বোর্ডে দেখতে পাবেন, লেখা আছে। বৈদ্যবাটী চৌমাথায় যখন বেরোনো হচ্ছে জিটি রোড দিয়ে। এইভাবে আজকে আমি ব্লগটি তৈরি করলাম। আপনাদের এই ব্লগটি দেখে কতটা এক্সপিরিয়েন্স ভালো লাগলো বলতে পারবো না। আপনারা অবশ্যই ব্লগটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনার ব্লগটি এবং আরও বেশি করে শেয়ার করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আসে। মহেশের এবং শ্রীরামপুর ব্রিজ পার করার পর রিষড়া স্টেশনে কিছুটা রিষড়ার অংশ, সেখানে কিছু জায়গা ভালো, কিছু জায়গা খারাপ। রাত্রিবেলা সময় এখন পুজো আচ্ছা ভালো করার থেকে মদ খেয়ে আনন্দ করা, সেটা বেশি প্রায়োরিটি মনে করে। তো রিষড়ায় কালী পুজো হচ্ছে, অনেক রকমভাবে প্যান্ডেল হচ্ছে, কে গালাগালি করছে, কে ভালো করছে, কে খারাপ করছে বলতে পারবো না, কিন্তু লাইট করেছে, হোর্ডিং লাগিয়েছে, সমস্ত কিছু আপনারা
সামনে তুলে ধরলাম। দক্ষিণেশ্বরে পুজো হচ্ছে। দক্ষিণেশ্বরে বালির ব্রিজে কোনো লাইট নেই। হাওড়া ব্রিজে লাইট আছে। বালির ব্রিজকে কোনো রকমভাবে সাজানো হয়নি। রাত্রিবেলা বালির ব্রিজে কত গরিব মানুষ শুয়ে আছে এবং তাদের ছবি, তাদের পাশে দাঁড়িয়ে অনেকে ছবি, ভিডিও নানা রকম কিছু করছে। আমাদের গরিব মানুষদের এবং আমাদের রাজ্য, আমাদের শহর, আমাদের গ্রামকে যদি এক্সপেন্ড করতে হয়, অনেক জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে আমাদের এই রাজ্যে, আমাদের এই গ্রামে, আমাদের এই শহরে কলকারখানা, অনেক রকমের কাজ লাগবে, যেখানে আমরা এই গরিব মানুষদেরকে দু মুঠো ভাত, ডাল দিতে পারবো। এই বলে আজকে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। দক্ষিণেশ্বরের মন্দির সাজিয়েছে এবং আলো ঝলমল করছে গঙ্গা নদীর ওপরে। দক্ষিণেশ্বরের মন্দিরটুকুনি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন সকলে মিলে এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।